আমরা গতকাল রাত থেকে নিউজ 18 বাংলা যখন এই খবরের লাইভ এন্ড এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে দিচ্ছি, প্রত্যেক মুহূর্তে আমাদের ক্যামেরা মাধ্যমে আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। এইখানে এই বাজি বিস্ফোরণের পরবর্তী যে পরিস্থিতি, পরবর্তী যে ছবি, সবকিছু এখানে ভিড় রয়েছে। আমি ঢোকার চেষ্টা করব একবার, একটু যদি সরা যায় প্লিজ। নিউজ 18 বাংলার ক্যামেরায় আপনারা দেখেছেন গতকালই যে এখানে যা যা মজুত করা ছিল এবং এর ভেতরে যা যা মজুত করা রয়েছে। আমার সহকর্মী অর্চনকে বলবো যদি পসিবল হয় ভেতরের ছবিটা দেখাতে। এবং এখানে এখনো পর্যন্ত খোলা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে প্রচুর কিছু তা পড়ে রয়েছে, প্রচুর সেখানে বাজি তৈরির মশলা পড়ে রয়েছে, বোমা বস্তাবন্দি সেগুলো পড়ে রয়েছে। প্রশ্ন তুলছেন স্থানীয়রা যে এর থেকে তো যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে, বড়সড় বিপত্তি হতে পারে। কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ওই যে বলছিলাম গতকাল থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ সব ছবি আপনারা দেখেছেন, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, তুমি যে ছবিগুলো গতকাল দেখিয়েছিলে আমাদের দর্শকরা সেগুলো দেখছেন নিউজ 18 বাংলা স্ক্রিনে, কিন্তু আমরা দেখছি চারপাশেও এরকম বস্তাবন্দি, বিভিন্ন জায়গায় নিষিদ্ধ বাজি পড়ে রয়েছে, মশলা পড়ে রয়েছে। এগুলো এখনো পর্যন্ত প্রশাসনের নজরে আসেনি? তো এমনটাই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু সাধারণত প্রশ্ন তুলছে, কেন প্রশাসনের নজরে আসেনি, যখন দেখা যাচ্ছে শুধুমাত্র দুটি কারখানা বা গোডাউন নয় যেখানে বিস্ফোরণ হচ্ছে, সেই জায়গাও বাদ দিয়ে একাধিক জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এভাবেই বারুদের মশলা পড়ে রয়েছে। তারপরেও কেন প্রশাসনের নজরে আসলো না? প্রশাসনের এই ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে। কিন্তু গতকাল একেবারে রাতের বেলা তাকে লক্ষ্য করা গেছিল যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে চন্দ্রকান্ত বণিকের, তারই পাশে 100 মিটারের মধ্যে একেবারে বাঁশবাগানের কাছে পরপর দুটি কারখানা রয়েছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে এই কারখানার মধ্যেই কিন্তু সেখানে বাজি তৈরি করা হতো, 10 জনের বেশি কাজ করত। ভিতরে দেখা যাচ্ছে একটি গোডাউন রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে এইভাবেই বাজি রাখা রয়েছে। এবং লক্ষ্য করা যাচ্ছে যে অভিযোগ যে বারবার করছে এখানকার মানুষদের, শুধু নতুন নয়, এর আগেও কিন্তু একাধিকবার অভিযোগ করেছিল, কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি বলে এমনটা এলাকার মানুষ, আত্মীয়স্বজন প্রত্যেকে অভিযোগ করছে। যার কারণে বহুবার ঝামেলার সূত্রপাত, 7 বছরে কিন্তু বাজি ব্যবসায় তিনি বাজি ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে 3 বছরে বাজি ব্যবসায় যখন রমরমা হয় তারপরে এই কারখানা খোলে এবং এখানেই এভাবেই শব্দবাজি থেকে শুরু করে বাজি তৈরি হতো। তারপরেও গতকাল দেখা গেল যে ভিতরে প্রচুর বাজি মজুত করা, কারখানায় বাজি তৈরি হয়, কিন্তু গতকালকের পরে সকালের যে চিত্র, পুলিশের পক্ষ থেকে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে তালা ঝোলালেও আশেপাশে একাধিক জায়গা যেখানে মাঠ সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু সেখানে বারুদ পড়ে রয়েছে এবং বাজি তৈরির একাধিক সরঞ্জাম পড়ে রয়েছে। কেন পুলিশ প্রশাসনের নজরে আসলো না? এখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে এখানকার মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। রোমেলা, বেশ, সাধারণ মানুষ তারা কি বলছেন এই ঘটনায়? তারা আপত্তি জানিয়েছিলেন বহু আগে থেকেই, তাদের বক্তব্য একবার শোনাবো। বলছে লাইসেন্স ভিতরে কি হচ্ছে আমরা কি করে বলবো। এই কারখানা আর অন্যান্য লোক কাজ করতো? হ্যাঁ, বাইরের লোকজন আসে, মাঝে মাঝে কারিগর আসে। আপনারা কিছু বলেননি যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে যাবে? আমরা কি করে বলবো, এখানে স্থানীয় প্রধান, MLA, MP সবাই আছে, সবার সঙ্গে ফিল্ড লেগেছে। কাল অন্য আশেপাশে বাড়ি তো আগুন লেগে যেত? গ্যাস কি বাস্ট করেছিল? না গ্যাস। এখানকার মানুষেরাই তার প্রতিবাদ করেছেন। এখানে বেআইনি কাজ কারবার হতো, এই কারণে পুলিশ আসছে খবর পেয়ে এইসব জিনিসগুলো লুকিয়ে রাখার কাজ চলতো। এটা বেআইনি প্রমাণিত ছিল, নইলে সে লুকোতো না। ফ্যামিলির লোকও অনেক প্রতিবাদ করেছে, তোদের জন্য আমাদেরও ক্ষতি হতে পারে, এই সমস্ত করেছে এরা স্থানীয় ভাবে। যারা লাইসেন্স দিয়েছে তাদের নামে FIR হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। কারা এইটার অনুমতি দিয়েছে তাদের নামে FIR করে মামলা করে সাজার দাবি করছি আমরা। যে বম তৈরি হতো সেগুলো স্টকে রাখতো, সেল করতে আইনি ভাবে করা হতো বা বেআইনি ভাবে করা হতো, এই বিষয়ে কিছু বলতে পারবো। তবে যে মালটা বাড়িতে স্টক ছিল, যেটা আমার ধারণা সামনে বাসন্তী পুজো আছে, তো এই বাসন্তী পুজোর জন্যই মালটা স্টক ছিল। আইনি ভাবে একটা সময় অন্য কাজ করতো, তারপরে বাজি শুরু করেছে। হ্যাঁ, চন্দ্রকান্ত তো একা বানাতো, এবার ওর যে লেবার মিস্ত্রি 2-4 কাজ করতো যেমন ভাবে, যখন যা প্রয়োজন হতো। এবার এই নিয়ে বাড়ি পাড়া প্রতিবেশী সহ আমাদের বাড়ির লোকেরাও বারণ করেছিল যে এমনটা করিনি না, কারণ ওরা যা মালপত্র নিয়ে আসতো সব আমাদের ওপর দিয়ে যাতায়াত হতো। জীবনের একটা ঝুঁকি ছিল, তো বুঝলেন। বাড়ির সামনে, যেখানে পিছনে বাড়ি বাস্ট হয়েছে, সামনে আমার বাড়ি, আমি আর মা বাড়িতে ছিলাম। যদি রুমের ভিতরে আমরা দুজন থাকতাম তাহলে আমরা স্পট ডেড হয়ে যেতাম। যে ছবি রাতের অন্ধকারে আপনারা দেখেছেন, এখানে এই যে বাজি কারখানার বিস্ফোরণ, বাড়িতে মজুত করা ছিল বাজি এবং সেখানে আগুন লাগে, বিস্ফোরণ, সেই বিস্ফোরণের তীব্রতা কত ছিল, তার অভিঘাত, সেগুলো ছবিই কথা বলেছে। আর আলাদা করে এখন বলার দরকার নেই। যেখানে 8 জনের প্রাণ গিয়েছে, সেই 8 জনের মধ্যে 4 জন শিশু,
তার মধ্যে 2 জন দুধের শিশু। এবং এখানে স্থানীয়রা যারা ভিড় করেছেন তারা এগুলোই দেখছেন, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাজির বিপর্যয়ের জন্য যা যা লাগে, একটা বিপর্যয়ের ঘটনা ঘটতে যা যা লাগে সেই সমস্ত কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় যারা এখানে রয়েছেন একটু আপনাদের সঙ্গে কথা বলবো, একটু জিজ্ঞেস করবো যে এখানে এই যে আপনারা যে দেখছেন এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনারা আগে থেকে জানতেন যে এইভাবেই এখানে চলে? এই যে বাড়িতে মজুত করা ছিল, মানে যেখানে বিস্ফোরণ হয়েছে সেটা জানতেন না? আপনারা এলাকার? না না, এলাকার না। আচ্ছা, আপনি? আপনারা জানতেন? হ্যাঁ, জানতাম। কি জানতেন? ওই বম টম বাদে বিক্রি টিক্রি করে। বোম বাঁধে বিক্রি করে এটা হ্যাঁ, জানতেন? ওই যে হাওয়াই বা মানে যেগুলো অনুষ্ঠানে চলে, মানে আতশবাজি যেগুলো, মানে মানে সবুজ আতশবাজি যেগুলো বলে। কিন্তু তার আড়ালে এমন কিছু এখানে ছিল যার জন্য সেই অভিঘাতটা আমরা দেখতে পাচ্ছি বাইরে। জানতাম না। জানতেন? ওটা জানতাম না। এই পরিবারের সঙ্গে আপনার পরিচয় ছিল আগে থেকে? পরিচয় ছিল। মানে কি ব্যবসা ছিল তাদের মূলত? এই বাজির ব্যবসা? ওরা হ্যাঁ, বাজির ব্যবসা। বাজির ব্যবসা? বাজির ব্যবসা। আচ্ছা। আর এই পরিবারের এরকম 8 জনের মর্মান্তিক আর কি পরিণতি, চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, তাদের দুজনের নামে FIR ইতিমধ্যেই হয়েছে। তো এই বাজির ব্যবসার আড়ালে আর কি কিছু চলতো? না, সেটা বলতে পারবো না। সেটা বলতে পারবেন না। কখন খবর পেলেন? কাল? আমি রাত 8:30টার সময়, আমার বাড়ি কাছাকাছি তো। আচ্ছা, ওই এসেছিলেন সেই সময়? হ্যাঁ, এসেছিলাম। তবে এত কাছে আসতে পারিনি, অনেকটা দূরে ছিলাম। আচ্ছা। মানে এতটা ফুলকি উঠছিল বারুদের যে আমরা কাছে খেঁচতে পারিনি। আপনি গিয়ে দেখলেন ওখানে এখনো বস্তাবন্দি বোমা রয়েছে? আছে ওখানে, দেখেছি। আতঙ্ক রয়েছে তার? আতঙ্ক আছে। চোখে মুখে স্থানীয়দের আতঙ্ক স্পষ্ট, এবং আতঙ্ক স্পষ্ট করছে বিপর্যয়ের যে পরবর্তী ছবিটা যা আমরা আপনাদেরকে দেখাচ্ছি গতকাল রাত থেকে, এবং তার পাশাপাশি এই সূর্যের প্রখর তাপে যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নিষিদ্ধ বাজি, বারুদ। যখন তখন ঘটে যেতে পারে আরো বড় কোনো বিপত্তি। এই খবরে নজর থাক, সঙ্গে থাকুন।